লোকে বাড়া ঠিকই বলে বাংলাই জীবন। বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা চুদুরবুদু শুরু করেছে, রাতে একটু বাংলা না খেলে লেওড়া ঘুমই আসে না। কি রে ফুটো, তুই আজকে এত চুপচাপ কেন? তোরও কি লেওড়া আমার মতন সংসারে কলহ লেগেছে নাকি? না রে বাড়া, আমি অন্য কিছু ভাবছি। তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল, আমরা তো আছি নাকি? কি রে ল্যাংচা, আছি না? হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা, আমরা তো আছি। তবে কি এত বড় ভাবছিস বল? লেওরা আমার ছেলেটা খুব ভোগাচ্ছে বুঝলি। চোদ্দাটা আজকে স্কুলে গিয়ে নাকি স্যারকে গালাগালি করেছে। পাড়ার বাদ স্যার আজকে বাড়ির উপরে এসে বলে গেছে কালকের থেকে ওকে আর স্কুলে পাঠাতে না। এই শোরের বাচ্চাটাকে নিয়ে কি করা যায় বলতো? কি বলছিস কিরে ফুটু, ফাটা ওর স্যারকে কিস্তি মেরেছে? হ্যাঁ বাড়া, তা নয় তো আর কি বলছি। তুই যাই বলিস আর তাই বলিস ফুটো, তোর ছেলেটা কিন্তু লেওড়া একটা মহাবেয়াদব। লেওড়াটা সেটাই পাড়া মেরে ধরতে পারিস না? কালকে সকালবেলায় স্যারকে বুঝিয়ে সুঝিয়ে চোদনাটাকে আবার স্কুলে পাঠাবি, না হলে কিন্তু ছাড়া গরুর মতন ছেড়ে রাখলে আরো বারোচোদা হয়ে যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। দাঁড়া, কাল সকালে হোক, তারপরে দেখছি কি করা যায়। নান্টু বাবু, ও নান্টু বাবু। বাবা, বাবা, মাস্টার মতে আইছে। এ কি স্যার, আপনি? দেখো ফুটো, তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না। এত বাজে শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে যে আর পাঁচটা ভদ্র ছেলেপেলের সাথে তোমার ছেলেকে রাখা যাবে না। কেন স্যার, ফাটা আবার কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? স্কুলের আর পাঁচটা ছেলেপেলেকে তাদের মা বাবা তুলে খিস্তি খাস্তে করেছে। মানে এত বাজে মুখের ভাষা যে আমি আর বলে বোঝাতে পারবো না। এমনকি ও আমাকে পর্যন্ত ক্লাস ভর্তি ছেলেপেলের সামনে খানকি ছেলে বলেছে। তুদিন ভাই, আমি কি এমনি এমনি বলেছি নাকি? জানো বাবা, মাস্টার মশাই তোমাকে বান্তর বলেছে, তাই আমি মাস্টার মশাইকে খিস্তি মেরে দিয়েছি। এইসব কি বলছিস তুই? আমি তোর বাবাকে খিস্তি মেরেছি? মাননি, এখন মিথ্যে কথা বলতো তাই না? লাউড়া তোমার কি বড় ছোট ছেলে, কি মিথ্যে কথা বলে? না না ফুটো, এই ছেলেকে আমি আর স্কুলে নিতে পারবো না। এইসব কি বলছেন স্যার? আমার ছেলের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তো। আরে না, ওর ভবিষ্যৎ আর কি নষ্ট হবে? আগের থেকে ভবিষ্যতের পুঙ্গা মারা হয়ে গেছে। এত ঢ্যামনা ছেলেকে আমি আমার স্কুলে নিতে পারবো না। তুমি অন্য কোনো স্কুলে তোমার ছেলেকে ভর্তি করিও। পড়াবে না, বাল ছেড়ে গেছে। আমা মা, ভাত দাও, খিদে পাইছে। বাঞ্চার ছেলে, স্কুলে গিয়ে গা মারি এসে তোমার খিদে পেয়ে গেছে তাই না? চোরের বাচ্চা, মাস কি হয়েছে কি বড়? হ্যাঁ, কান্না করছিস কেন? বাবা বাবা, আমি স্কুলে যাবো না। ও, স্কুলে যাবি না? আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। ওঠ, উঠে আয়। সত্যি বাবা, আমি স্কুলে যাবো না তো? আরে হ্যাঁ হ্যাঁ, তোকে স্কুলে যেতে হবে না, ওঠ। বাবা, তুমি খুব ভালো। কি বলছিস কি বলা? হ্যাঁ, এই দেখ ফাটা, তোর জন্য লেবু লজেন্স নিয়ে এসেছি। বাবা, তুমি আমার জন্য লজেন্স নিয়ে তো? হ্যাঁ বাড়া হ্যাঁ, খেয়ে নে। কি রে, কেমন? হ্যাঁ, এটা কি হলো? ছেলেকে তুমি স্কুলে না পাঠিয়ে ওকে লজেন্স খাওয়াচ্ছ? কেমন বালছেটা বাপ হয়েছে তুমি? দাদু ভাই কি হলো? কি হলো ফাটার? লেওরা একটা বাচ্চা ছেলেকে স্কুলে দিয়ে যেতে পারে না, আবার বাল বাল মারাচ্ছে। ভোদার বাল কিছুই হয়নি, লজেন্স কে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে মানে? অত বড় তোমার মানে বুঝতে হবে না। সরো তো লেওরা, সরো। এ কি গো, তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছি মানে? লেওরা স্কুলে নিয়ে যাচ্ছি। বাড়ার বাল তোমরা তার মারাতে পারলে না, তাই আমি দিয়ে আসি। মেয়ের সাথে অন্যায় আমরা সহ্য করবো না। লেওরা, আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবো। মশাই, আপনি এত সুদান কেন? আপনারাই যদি সব করবেন তাহলে কি আমি এখানে পুঙ্গা মারাইতে আইছি? বাড়া, আমি হলাম এই গ্রামের প্রধান, তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি? আমার কাজটা আমারে বুঝতে দেন, না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি? না না প্রধান মশাই, আপনি রাগ করবেন না। নে ল্যাংচা, তুই প্রধান মশাইকে সবকিছু খুলে বল। হ্যাঁ ল্যাংটা বাবা, বলো তুমি কি বলতে চাও, আমার খুলে বলো। দেখুন প্রধান মশাই, আমি কাল তার আগের দিন রাত্রেবেলায় ক্লাব থেকে বাড়ি আসছিলাম। তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাকে ডেকে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। হায় 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 হায়, এ তো মহা অন্যায়। তারপর কি হয়েছে খুলে কও। তারপরে আর কি, ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি। প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো পাগল হবে হয়তো। ও বাবা, পরের দিন সকালবেলা দেখছি লোকজন নিয়ে বাড়ির ওপর চলে এসছে। আর বলছে আমি নাকি সর্বনাশ করেছি, ওকে নাকি বিয়ে করতে হবে। আহা ল্যাংটা, এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল? তুমি লেওরা নিশ্চয়ই কিছু করছো, না হলে তো এমন বলবে না।
দেখুন প্রধান মশাই, আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো। লেওরা আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংচাকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে। দেখো পল্টু, তোমরা লেওরা কোথায় কি গাড় মারায় বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই, তাই না? একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা, সেখানে তো আমার আর কিছুই করার থাকে না, তাই না? করার থাকে না মানে? লেওরা তাহলে আপনি কি বলছেন এখানে? বোধার বার আমি মরে যাবো, তাও এই মাগিটাকে বিয়ে করবো নাই বলে